বড় ভাই একটা গ্যারেজ নিয়েছেন, তো সেখানে আমার একজন লোক যাবে কাজ করতে। আমি সেই গ্যারেজটাকে দেখতে যাচ্ছি, যেখানে আমার একজন লোক কাজ করবেন। তো ফ্যামিলি নিয়েই যাচ্ছি, যেহেতু এত সুন্দর একটা জায়গায় যাব, ফুজাইরা পাহাড়ি এলাকা। তো এই জন্য ফ্যামিলি নিয়েই রওনা দিচ্ছি। ফ্যামিলি অলরেডি গাড়িতে উঠে বসে পড়েছে। তো ভাবলাম আমি আপনাদের সঙ্গে একটু ইন্ট্রোডিউস করি আজকে কোথায় যাচ্ছি। আমার সাথে আরও এক ভাই থাকবেন, পারভেজ ভাই, এবং ওনার ওয়াইফ থাকবেন। যেহেতু যাচ্ছি ভাবলাম চলেন যে ভাই ঘুরে আসি, এত সুন্দর জায়গা মিস কেন করবো। আসলে ওই এলাকাটা এতটা সুন্দর, এটা মিস করা, এটা লোভ সামলানো যায় না। খুব ধুলিঝড় হচ্ছে আজকে, অনেক ধুলা, বাইরে বেশিক্ষণ কথা বলতে পারতেছি না। সাথেই থাকবেন, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কী সুন্দর এরিয়াটা বা এরিয়াটা কেমন। আমি একবার দেখে আসছি রাতের বেলায়, এবার দিনের বেলায় যাচ্ছি, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে এরিয়াটা কেমন দেখবো। প্রিয় দর্শক, গাড়ি নিয়ে যাচ্ছিলাম ফুজাইরার দিকে, হঠাৎ করে চোখে পড়লো বিশাল একটা লেক, প্রাকৃতিক লেক আমার পিছনে দেখতে পাচ্ছেন। এই লেক দেখে আর লোভ সামলাইতে পারলাম না, ভাবলাম একটু লেকের পানি ছুঁয়ে আসি। কারণ মরুভূমির দেশে এত সুন্দর লেক, এটা চিন্তা করাও একটা অকল্পনীয় ব্যাপার। এই যা দেখাচ্ছি আমি ক্যামেরাটা ঘুরায়া, এই দেখেন আমার সামনে বিশাল বড় লেক, অনেক বড়। আমার মনে হয় এখানে মাছও পাওয়া যাবে। হ্যাঁ, বিশাল লেক, এত বড় জলাধার, কিন্তু ভয় লাগে আবার স্নেক থাকবে কিনা, র্যাটেল স্নেক। মরুভূমিতে তো অনেক স্নেক থাকে, আর মরুভূমির এই সাপে কামড়ে দিলে অবস্থা ভেরি ব্যাড। এই সাপ কামড়াইলে খবর হয়ে যাবে, বাঁচা মুশকিল আছে মরুভূমির সাপে কামড় দিলে। এই জন্য আমাকে একটু সাবধানেই যাইতে হচ্ছে। এটা কি সাপ নাকি না এটা লাঠি? ভয় পেয়ে গেছি, সাপের মতো দেখা যাচ্ছিল। এই দেখেন কি সুন্দর চকচকে পানি, কি সুন্দর ঝকঝকে, ওয়াও, বিশাল এক লেক। দেখছেন আমার পিছনে কি সুন্দর লেক, অনেক বড়, দেখার মতো, সুপার। পানিটা দেখেন কি সুন্দর চকচকে পানি, একদম চকচকে, পিওর, পরিষ্কার। জানি না যে কুমির টুমির আছে কিনা, আল্লাহ জানে, থাকার কথা না। ওয়াও, মিষ্টি পানি, পানি দিয়ে কুলি করলাম তো, একদম মিষ্টি পানি, বাংলাদেশের মতো পরিষ্কার পরিচ্ছন্ন। ভাই পানি একদম মিষ্টি পানি, পরিষ্কার পানি, লবণাক্ত না পানি। হ্যাঁ মিষ্টি পানি, মিষ্টি পানির লেক। খালি ভয় ছিল যে কোথাও কোনো র্যাটেল স্নেক মিনেক আছে কিনা, তা দেখলাম যে না, র্যাটেল স্নেক নেই। আমি তো এই কাঠের শিকড়টারে মনে করছি স্নেক, পরে দেখি না এটা স্নেক না। আমার ছেলে আর পারভেজ ভাই চলে আসছে। এই যে আসলে এরকম লেক দেখলে লোভ সামলানো মুশকিল। কি পারভেজ ভাই, আমার মনে হচ্ছে নামে পড়ি ফুটবল নিয়ে। কাছাকাছিতে পানি একটু নরম, মাটি একটু নরম, একটু সাবধানে। হ্যাঁ আবু, হাত দাও আঙ্কেলের সাথে। অনেক পরিষ্কার পানি, অনেক পরিষ্কার। আবু অত দূর যাবে না, তুমি কিন্তু পড়ে যাবে। ওয়াও, তুমি এখানে দাঁড়াও, আমি পানি নিয়ে এসে তোমার হাত ধোয়াই দিই। হ্যাঁ হাত দাও। ওয়াও, পরিষ্কার হচ্ছে, দেখো হাত। ওকে, কি হাত দাও। ওকে, পরিষ্কার হয়ে গেছে তোমার হাত। ওকে, একটু মুখ দিয়ে নেবো নাকি? গল্প উপন্যাসের মরুভূমির লেক, সেই মরুভূমির লেকের পানি দিয়ে এখন একটু মুখ ধুইলাম। এরকম লেক আসলে এই দেশে চিন্তা করাও মুশকিল, হঠাৎ করে চোখের সামনে পড়ে গেল। লোক কি আর সামলানো যায়? সামলানো যায় না। এই জন্য একটু পানি ছুঁয়ে হাত মুখ ধুয়ে নিলাম। তো দেখি সামনে যাই, সাথেই থাকবেন। আর একটা গাড়ি চলে আসছে আমাদেরকে দেখে, আবার গাড়ি নিয়ে নিচেই নামাই দিছে। ওর তো লেক্সাস গাড়ি দেখতেছি, প্র্যাডোর স্পেশাল ভার্সন। ও নিচে চলে আসছে একদম, মনে হয় এদিকে আসবে। আবু হাত ধরো।
হাইওয়ের দিকে যাই আমরা। দাঁড়ান, গাড়িটা উঠে যাক। হ্যাঁ দাঁড়া। তো প্রিয় দর্শক, অবশেষে বড় ভাইয়ের কার ওয়াশে চলে আসছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কার ওয়াশ নামটা, এই যে দেখেন ক্লিয়ার স্পষ্ট। এখান থেকে সম্পূর্ণ বরাবর এই যে কার ওয়াশ, এখানে কার ওয়াশ। আর এইটা হচ্ছে স্টাফদের থাকার জায়গা। আর সামনে একটা দোকানের জায়গা আছে, কিন্তু দোকানটা এখনও চালু নাই, দোকানটা বন্ধ। তো এই পুরা স্পেসটাই হচ্ছে কার ওয়াশ। আমার খুব পছন্দ হয়েছে। চারদিকে পাহাড়, চারদিকে পাহাড়। আমি একটু ঘুরে দেখাচ্ছি। চারিদিকেই পাহাড় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, চারিদিকে পাহাড়। এই পাহাড়ি এলাকার মধ্যে থাকার একটা মজাই আলাদা। এইখানে যে যারা থাকবে খুব আনন্দেই থাকবে আশা করি। মানে সুপার জায়গা, সুপার। তো দেখি এরপরে সামনে কোথায় যাওয়া যায়, সাথেই থাকবেন। তো ভাইয়ের বাসায় আসলাম। ভাই এখানে ভিলা নিয়ে থাকেন। এই যে পাহাড়ের চারদিকে পাহাড়, পাহাড়ের মাঝে একটা ভিলা নিয়ে ভাই আছেন। এটা লোকালদের এরিয়া সম্পূর্ণ, অনেক সুন্দর আর কি। ভিলা নিয়ে ভাই আছেন। ওদিকে গাছগাছালি আছে। তো এটা হচ্ছে আমার বড় ভাই নান্নু ভাইয়ের ভিলা। মোটামুটি ভিলাটা মানে গ্রামীণ পরিবেশ আর কি। এটা হচ্ছে আরব আমিরাতের গ্রাম। এটা খরপাকখান এরিয়ার মধ্যে পড়ছে, খরপাকখান অথবা ফুজাইরা এরিয়ার মধ্যে পড়ছে, অত ভালো জানি না। আসি তো পাহাড়ের মাঝখানে, তো এটা কোন এরিয়ার মধ্যে বলতে পারতেছি না। তো আমার খুব ভালো লাগতেছে পরিবেশ, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। এই ভিলাটা নিয়েই ভাই থাকেন, খুব সুন্দর এরিয়া। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি খরপাকখান সিটি। খরপাকখান সিটি থেকে শারজার দূরত্ব প্রায় 120-30 কিলোমিটার। এত দূরে এসে কিন্তু আবার শারজা। খরপাকখানটা কিন্তু শারজা স্টেটের একটা শহর। হ্যাঁ, শারজা স্টেটের আন্ডারে। দেখেন শারজা শহর। আমি এখানে গাড়িটা পার্কিং করছি। এখানে কিন্তু পেইড পার্কিং, SMS এর মাধ্যমে পেইড করতে হয়, পার্কিং দিতে হয়। এখানে এই যে আলমাদাত সুপার মার্কেট, আলমাদাত সুপার মার্কেটে ঢুকবো, একটু সাগরে নামবো। তো আমি পোশাক নিয়ে আসি নাই, তো আমি এবং ভাই 3 কোয়ার্টার আর গেঞ্জি কিনবো সাগরে নামার জন্য। তো একটু আপনাদেরকে দেখাই খরপাকখান সিটি। এই হচ্ছে খরপাকখান সিটি ভিউ, হাইওয়ে, পাহাড়। এই যে দূরে দেখতে পাচ্ছেন ওগুলো সব পাহাড়। হ্যাঁ, 3 দিকে পাহাড় আর হচ্ছে একদিকে সাগর। আমরা সাগরের দিকটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে একটা বিল্ডিং, এই হচ্ছে অবস্থা। ওই হচ্ছে সুপার মার্কেটটা, ওই যে ওখানে ঢুকবো। তো সাথেই থাকবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা অলরেডি চলে আসছি। এটা হচ্ছে ফুজাইরা, সরি খরপাকখান বিচ। খরপাকখান বিচে চলে আসছি। গাড়ি পার্কিং করে আমরা বিচের দিকে যাচ্ছি। ওই যে বিচ দেখা যায়, ওই তো বিচ। দেখি একটু গোসল টোসল করা যায় কিনা খরপাকখান বিচে। সুন্দর জায়গাটা, সুন্দর। খেজুর গাছ এখানে, কি সুন্দর বাগান দেখা যাচ্ছে। একদম জাক্কাস জায়গা। বাবা, সুন্দর একটা পানির ফোয়ারা দেখতে পাচ্ছি সামনে। ওই যে দেখেন পানির ফোয়ারা, সুন্দর। খুব সুন্দর জায়গা। খরপাকখান খুবই শান্তিপ্রিয় এবং নিরিবিলি একটা জায়গা। হ্যাঁ, অনেক বড় একটা পাহাড়ও আছে সামনে। ওই যে ওপেন বিচ, আমরা ওখানে গিয়ে দেখি নামবো, বিচে গিয়ে নামবো এখন। ওই যে দূরে বিচ, এখানেও বিচ আছে, এখানেও তো নামা যায়। আরে তো এখানে নামা যাবে না, এই যে এখানে নামা যাবে।
ওয়াও ওয়াও ওয়াও। আবার তুমি যেও না, ভিজে যাবে, এদিকে এসো। পানিতে ব্লিচিং এর গন্ধ। ওই যে পোর্ট, জাহাজগুলো ভিড়ে আছে, ফুজাইরা ফারফাখান পোর্ট, এগুলো। হ্যাঁ, এই তো এখানে আমরা নামবো। এখানে ওয়াশরুমের দিকে আগে কাপড় চেঞ্জ করতে। ওয়াশরুম কই? এখানে আসো। বাহ, সুন্দর জায়গা। এই যে দেখতে পাচ্ছেন ওপেন বিচ, এখানে এখন নামবো আমরা। সাগরে গিয়ে একটু এনজয় করি। টাটা, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, উই আর রেডি নাও। আমরা এখন সমুদ্রে নামবো। তো সমুদ্রে নেমে আর রাতে রিস্ক নেবো না, যদিও আমার এটা ওয়াটারপ্রুফ ক্যামেরা, কিন্তু হাত থেকে পড়ে গেলে আর খুঁজে পাবো না, অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, এখন বিদায় নিচ্ছি। গোসল টোসল করে ফ্রেশ হয়ে চলে যাব আবার গন্তব্যস্থলে, নিজের ঘরে, নিজের বাড়িতে, নিজের বাসায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।